আজকে আমি আরও একটি সিক্রেট রেসিপি শেয়ার করতে চলে এসেছি আপনাদের সাথে। সেটা হচ্ছে চকলেট কাপকেক। আমার এই রেসিপিতে যদি আপনারা চকলেট কাপকেক বানান তাহলে আপনারা এই কাপকেক সেলও করতে পারবেন প্রচুরভাবে। বাজার থেকে তো কিনে খেতেই হবে না, বাসাতেই একদম চুলাতেই এই কাপকেকগুলা বানাইতে পারবেন। আর এটাও বলে রাখি, এটা কিন্তু আমার ক্লাসের একটা রেসিপি, আর এই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে হুবহু শেয়ার করতেছি। তো এই কাপকেক বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে 1 কাপ ময়দা, সেই সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো কোকো পাউডার, তারপরে দিয়ে দেবো 1 চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণ লবণ। এবং এই সবগুলো শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিব। চেলে নিলে কেকের আউটকামটা খুবই ভালো আসে, তাই চেলে নেওয়ার চেষ্টা করবেন। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া শেষ। এখন চলে যাওয়া যাক নেক্সট প্রসেসের জন্য আমার লাগবে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। অর্থাৎ আপনাদের ডিম যদি ফ্রিজে রাখে তাহলে আধা ঘন্টা আগে বের করে রেখে তারপর কেকের কাজটা করবেন। তারপরে আমি একটা ইলেকট্রনিক বিটার দিয়ে ডিমটাকে হালকা বিট করে নিলাম। আচ্ছা, আপনাদের বাসায় যদি ইলেকট্রনিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। যাই হোক, সেই সাথে এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো চিনিটা আপনারা 1/2 কাপ থেকে 1 কাপের মধ্যে দিতে পারেন। আমি চিনিটাকে একটু কমিয়ে দিয়েছি, কারণ চিনিটা আমি একটু কম খাই। আপনারা চাইলে 1 কাপও দিতে পারবেন। চিনিটা যখন ডিমের সাথে একদম মিশে ফমি টেক্সচার হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো 1/2 কাপের মতো তেল, দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চা চামচের মতো, আবারও ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। তারপর এখন এখানে ওই শুকনো উপকরণগুলোকে অ্যাড করে নেব। শুকনো উপকরণগুলোকে এখানেও আমি চেলে অ্যাড করে নেব। সবসময় চেষ্টা করবেন শুকনো উপকরণ চেলে অ্যাড করে নেওয়ার। শুকনো উপকরণগুলো যদি চেলে অ্যাড করে নেন তাহলে আপনাদের কেকের টেক্সচারটা খুবই ভালো আসবে, আর কেকের ভেতরটাও একদম মসৃণ হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আমার এই বেটারটা অনেক ঘন, আর এই বেটারটাকে হালকা পাতলা করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপের মতো পানি। আপনারা চাইলে এখানে ঠান্ডা দুধও অ্যাড করতে পারেন, তবে আমি পানিটাই অ্যাড করে নিলাম। হাতের কাছে আমার দুধটা ছিল না, তাই আমি পানিটাই অ্যাড করে নিয়েছি। অ্যাড করে বেটারটাকে হালকা একটু পাতলা করে নিয়েছি। এখন কাপ কেকের 1 টাইম যে কাপগুলো আছে, যেগুলো মাত্র 3 টাকা করে কিনতে পাওয়া যায়, সেগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে 4টা কাপ কেকের ওই 1 টাইম মোল্ডগুলো নিয়েছি এবং সবগুলোতে বেটারটুকুকে ভরে নিয়েছি। এবং সবশেষে উপরে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি দিলে কাপকেকগুলো দেখতে খুবই সুন্দর লাগে, তাই দিয়েছি। যাই হোক, এখন আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটা আমার একটা সসপ্যান টাইপের হাঁড়ির ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে উপরে একটা ঢাকনার মতো কিছু দিয়ে দিয়েছি, যেন কাপকেকের মোলটা খুব সুন্দরভাবে বসে থাকতে পারে। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং এটাকে আমি লো হিটে একদম 30 মিনিট জাল দিয়ে নিয়েছি। 30 মিনিট পর আমার কাপকেকগুলো একদমই রেডি হয়ে গিয়েছে। এভাবে আপনারা ইজিভাবে চুলাতেই এই কাপকেকগুলা বানাইতে পারবেন। আর এই কাপকেকগুলা দেখতে যতটা সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা। বাসায় একবার হলেও আপনারা এই কাপকেকগুলা ট্রাই করবেন। আমি চিনিটা কম দিয়েছি, আপনারা চিনিটা একটু বেশি দিবেন, তাহলে খেতে এটা আরো দুর্দান্ত লাগবে। যাই হোক, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার রেসিপিটা শেয়ার দিয়ে রাখবেন। আর প্লিজ ফলো দিতে কিন্তু একদমই কিপটামি করবেন না, অবশ্যই ফলো দিয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে তাহলে নেক্সট এপিসোডে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।